যে আমাদের শহীদ সাইফুর রহমান আলিফকে কুপিয়ে হত্যা করা হলো, আরে তার লাশ কবরে রাখার আগেই, তার জানাজা দেওয়ার আগেই উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে এবং অন্যান্য ওদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো না কেন? খালি সংখ্যালঘু এক শব্দ লেগে গেছে বলেই যত অপরাধ করা হোক কিচ্ছু বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। একটা কবিতা আছে, আমি গালি দিচ্ছি না আর কি। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। এইরকম এক অবস্থা হয়েছে। রক্তও দিব আমরা, গালিও খাবো আমরা, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, খালি আমরাই রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়েছি। আরাকানেও আমাদের রক্ত, কাশ্মীরও আমাদের রক্ত, আরে মালিতেও আমাদের রক্ত, সোমালিয়া আমাদের রক্ত, সিরিয়ায় আমাদের রক্ত, ইয়ামানেও আমাদের রক্ত, ফিলিস্তিনও আমাদের রক্ত, এমনকি গুজরাটে, আসামে, দিল্লিতে, অযোধ্যায়, সাহারানপুরে, এমনকি বাংলা জমিনেও আমাদের রক্ত। সারা দুনিয়া জুড়ে রক্ত দিব আমরা। আর সব গালি খাওয়ার ঠিকাদারিও নিয়েছে আমরা। আমাদেরকে বলা হবে জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক, উস্কানিদাতা, টেরোরিস্ট, সন্ত্রাসী। আবার শুধু তাই না, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। খালি প্রতিবার আমরাই শান্ত থাকবো, আমরাই মুখ বন্ধ রাখবো, আমরাই প্রতিবাদ থেকে বিরত থাকবো। কেন? দুনিয়ার সব ঠিকাদারি আমাদের কাছে কেন আসবে? আরে ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গিবাদ হয়, তাহলে ইসরায়েলের ইহুদিবাদীগুলো, জায়নিস্টগুলো জঙ্গি হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি হয়, বিজেপিকে জঙ্গি বলা হবে না কোন যুক্তিতে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি বলা হয়, আরএসএস কে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হবে না কোন দুঃখে?